আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা পার্সেন্টেজ নির্ণয় করবেন বা পার্সেন্টেজ বের করবেন। আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি, তো আজকেও দেখাচ্ছি। আজকে হচ্ছে দুইটি নিয়মে দেখব আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা মার্কশিটের মতো এনে রেখেছি স্টুডেন্টদের, যেখানে ইন্ডিভিজুয়াল নাম অনুযায়ী এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 400 মার্ক, এবং হচ্ছে এখানে যে টোটাল যে কে কত নাম্বার পেয়েছে এটা দেওয়া আছে। তো এই টোটালের উপর বেস করে এবং ম্যাক্সিমাম মার্কের উপরে বেস করে আমরা এখানে পার্সেন্টেজটা বের করব যে কোন স্টুডেন্ট কত পার্সেন্ট মার্ক পেয়েছে। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমরা পার্সেন্টেজের ঘরে চলে আসব। তো এখানে হচ্ছে আমরা পার্সেন্টেজের সূত্রটা ব্যবহার করব এখানে। তো আমরা ইতিপূর্বে জেনেছি সূত্র শুরু করার পূর্বে আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হয়। তো আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, দিয়ে আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে হচ্ছে আমরা যে স্টুডেন্টের আমরা পার্সেন্টেজটা বের করব মার্কের, তো এখানে টোটালটা আমরা এখানে টোটালের সেল অ্যাড্রেসটা দিয়ে দিব। এই টোটালের সেল অ্যাড্রেসটা দিলাম। তারপরে হচ্ছে আমরা একটা ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দিয়ে আমাদের যে ম্যাক্সিমাম যে মার্ক পাওয়ার কথা ছিল ওইটা দিব, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে আমরা যেহেতু শতকরা বের করব, তো আমরা এখানে একটা গুণ চিহ্ন দিব, দিয়ে যেহেতু শতকরার হিসাব আমরা এখানে 100 দিয়ে দিব। তো এটা দিয়ে আমরা কিবোর্ড থেকে যখন এন্টার প্রেস করব, তখন আমরা দেখতে পারবো এই স্টুডেন্টের যে পার্সেন্টেজ মার্ক, এটা কত পার্সেন্ট মার্ক সে পেয়েছে এটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডটের পরে কিন্তু 3টা বা 4টা সংখ্যা এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে নাম্বার, এখান থেকে আমরা চাইলে এটাকে 2 সংখ্যা করতে পারবো এখান থেকে। আর হচ্ছে আমরা যদি এটাকে সেল পয়েন্টার ধরে এভাবে টানি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মার্ক পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনার স্টুডেন্টের মার্কের পার্সেন্টেজটা বের করতে পারবেন। তো এখানে আরেকটি বিষয়, যে এখানে আপনাকে বলা হলো 50,000-এর 5% কত। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ধরেন আপনি কোনো একটা এক্সামে গেলেন বা যে কোনো জায়গায় আপনাকে বলা হলো 50,000 5% কত। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা ইকুয়াল চিহ্ন দিবেন। ইকুয়াল চিহ্ন দিয়ে যে 50,000 যে সেলে আছে ওই সেল অ্যাড্রেসটা দিবেন এখানে, দিয়ে হচ্ছে ইন্টু দিবেন, ইন্টু 5। তারপর হচ্ছে ভাগ, যেহেতু আমরা শতকরা বের করব, ভাগ 100 দিয়ে আপনারা কিবোর্ড থেকে একটা প্রেস করবেন, আপনাদের অ্যান্সারটা চলে আসবে এভাবে। আমরা এখানে আরেকভাবে বের করতে পারি, এখানে দেওয়া আছে। আর আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে 50,000-এর জায়গায় যদি আমি এখানে 60,000 দিই, তাহলে দেখেন কত আসে। এই দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেটটা কিন্তু চলে আসছে। আর আমি যদি এখানে 10% দিই, এখন এখানে ধরেন আমি 10% দিলাম, দিয়ে এন্টার করলাম, দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু আমাদের পার্সেন্টেজটা বা শতকরাটা বের হয়ে যাচ্ছে। তো এখানেও সেম, এখানে 1,50,000 যদি আমরা এখানে 10% বের করি, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকভাবে বের করতে পারি। তো এইটা গেল আমাদের একটা সূত্র, এইখানে গেল একটা সূত্র, এবং এখানে আমরা আরেকটা সূত্র দেখব। তো এখানে হচ্ছে আমরা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিয়ে এই যে 1.5 লাখ যে সেলে আছে ওই সেল অ্যাড্রেসটা দিব, দিয়ে ইন্টু আমরা এখানে কত পার্সেন্ট বের করতে চাচ্ছি, ধরুন আমরা 10% বের করব। আমরা এখানে 10 দিয়ে আমরা একটা পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দিব, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 15,000 চলে আসছে। তো এইভাবে আপনারা খুব সহজভাবে ইজি ওয়েতে আপনারা স্টুডেন্টের বলেন বা যে কোনো গাণিতিক বলেন, সব ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে পার্সেন্টেজটা বের করতে পারবেন। তো এইভাবে মূলত পার্সেন্টেজটা বের করতে হয়, সঠিক নিয়মটা হচ্ছে এটা। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি প্রয়োজন মনে করেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।